জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের স্বপ্ন পূরণ হলো। সচিবালয়ে তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় সরকার প্রধান তার খোঁজ খবর নেন। পরে আজিজুর প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আন্দোলনের সেই রক্তমাখা পতাকা। রক্তে ভেজা একটা পতাকা, মাথায় গুলির ক্ষত চেপে এক অদম্য জুলাই যোদ্ধা। 2024-এর সেই অগ্নিঝরা দিনে মিরপুর 10 নম্বরে যে লাল সবুজের পতাকাটা উঁচিয়ে ধরেছিলেন শেখ আজিজুর রহমান, তা আজ শুধু স্মৃতিই নয়, এক ইতিহাসের দলিল। এতদিনেও জুলাই যোদ্ধার স্বীকৃতি যার ভাগ্যে জোটেনি। পেটের দায়ে যাকে ধরতে হয়েছে সিএনজির অটোরিকশার স্টিয়ারিং। সরকারি বাংলা কলেজের সেই শিক্ষার্থীর জীবনের সেরা মুহূর্ত আসে বৃহস্পতিবার। তার কথা শোনেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন সেই পতাকা। 34শে জুলাই যখন আমরা অবস্থান করি, তো দুপুর টাইমে এখানে অনেক গুলাগুলি হইতেছিল, বিকেলেও হইতেছিল। তো তৎক্ষণিক যখন পুলিশ ঘেরাও করে এবং আমাদের চারিদিক থেকে ছাত্রলীগ পুলিশ ঘেরাও করে, তো আমার যত ভাই বোনেরা ছিল সবাই পিছন দিকে চলে যাইতেছিল, মানে সামনের দিকে কেউই আগে হইতেছিল, মানে এক পা আগইলে 2 পা পিছ হইতে যাইতেছিল। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি আমার বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আমি এই ফ্লাইওভারের উপর উঠে দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার ভাই এবং আমার বোনেরা, আমার সহযোদ্ধারা আমাকে রেখে চলে যাবে না। তো ওইখান থেকেই আমি তৎক্ষণিক মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। রাজনীতি বা প্রাপ্তির হিসেব নয়, এক লড়াকু তরুণের অদম্য সাহসিকতা থেকে যাবে 24-এর অভ্যুত্থানের ইতিহাসে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।